উন্মত্ত ষাঁড়ের তাণ্ডবে আতঙ্ক, ঘটনায় 7 জন আহতদের মধ্যে 2 জন ভর্তি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার ইটাবেরিয়া এলাকার। জানা গিয়েছে, এলাকার একটি ষাঁড় তাণ্ডব চালায়। ঘটনায় আহত হন একাধিক। আহতদের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় তমলুকি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। বাকি 5 জন প্রাথমিক চিকিৎসা করে সুস্থ আছেন। তবে শেষমেশ গ্রামবাসীদের সাহসিকতায় ষাঁড়টিকে গাছে বেঁধে নিয়ন্ত্রণে আনা হয়। খবর দেওয়া হয় বন দপ্তরকে। পূর্ব মেদিনীপুর থেকে সৈকত মাইতের রিপোর্ট, সানন্দা নিউজ। মানে কতজন মতো আক্রান্ত হয়েছে কি বিষয়? প্রায় 6 থেকে 7 জন আক্রান্ত হয়েছেন গতকাল বিকেল থেকে, এবং আরও অনেকে আক্রান্ত হতে হতে বেঁচে গেছেন। যে 6-7 জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 2 জন তারা হচ্ছে গুরুতর অসুস্থ, তারা তমলুক নার্সিংহোমে অ্যাডমিটেড আছে। এবারে বিষয়টা হচ্ছে যে মানে ষাঁড়টা কিন্তু ক্রমাগত তার লালাজ হচ্ছে, এবং এখানে প্রচণ্ড পরিমাণে শেয়াল আছে। তো ডাক্তারবাবুরা যেটা প্রাথমিকভাবে অনুমান করছেন, মানে বাহ্যিকভাবে এক্সটার্নাল যে পরীক্ষা, এবং আমরা গতকাল থেকে ষাঁড়টাকে কিন্তু জল খেতে দেখিনি, মানে জল খেতে চাইছে কিন্তু জল খেতে পারছে না, একটা যেন ভয়। বা আজকে যখন ষাঁড়টার গায়ে জ্বরও আছে, তো যখন আজকে আমরা বালতি নিয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো ষাঁড়টাকে গা ধোয়াতে চেয়েছিলাম, স্নান করার, তখনও কিন্তু আতঙ্কিত হচ্ছিল। তো সেই জায়গাতে এরকম একটা পরিস্থিতিতে, মানে এদিকে বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, জঙ্গলের মধ্যে আজকে দুপুরে, ওটা একটা শ্মশান, গাছপালা আছে জঙ্গলের মতো, আজকে দুপুরে জীবনের ঝুঁকি নিয়ে এখানে গ্রামবাসী যারা বৃন্দ আছেন সবাই ষাঁড়টাকে শিঙে বেঁধে 3টে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট করা শুরু হয়েছে। কিন্তু এই মুহূর্তে যে সিচুয়েশান, তাতে মানে ওকে আইসোলেশনে রাখতে হবে ডাক্তারবাবু বলছেন, এবং এর পরবর্তী এই যদি জলাতঙ্ক হয়ে থাকে সেটাকে কনফার্মেশন করা বা সেটা নিয়ে কি চিকিৎসা হবে, সেটা এখন আমরা কিছু বুঝে উঠতে পারছি না যে আমাদের কী করণীয় এখন। আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম অনুপম জানা, আমি মানে ABRSM-এর একজন সদস্য, এবং ভিএইচপির সঙ্গেও আমাদের যোগাযোগ আছে। আচ্ছা।